গ্রিন নামের একটি একা মেয়ে শহর থেকে অনেকটা দূরে একদম ফাঁকা একটা জায়গায় একটি হোটেলে চাকরির জন্য আসে। প্রথম দিন রাত থেকেই তার সঙ্গে অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা ঘটতে থাকে। এই মুভিটির নাম হলো নাইট শিফট। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার সাসপেন্স মুভির শুরুতেই আমরা দেখি গ্রিন ট্রেলার নামে একটি মেয়ে রাতে একা একটি হোটেলে চাকরির জন্য আসে। এই হোটেলটি শহর থেকে অনেক দূরে একটি সুমসাম জায়গায় অবস্থিত ছিল। এই হোটেলের মালিকের নাম ছিল টেডি মাইলস, আর এই হোটেল রাতে দেখাশোনা করার জন্য তার একজন কর্মচারীর প্রয়োজন ছিল। হোটেলে এসে গ্রিন দেখে রিসেপশন পুরো খালি। এই হোটেলে বেশি লোক ছিল না, সেজন্য খালি ছিল। সেই জন্য হোটেলটিকে পৌঁছে টেডিকে সে খুঁজতে লাগে। এদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে সে টেডিকে দেখতে পায় এবং প্রথম দেখেই সে চমকে যায়। সে বুঝতে পারে টেডি একজন রহস্যময় মানুষ। টেডি গ্রিনকে কিছু প্রশ্ন করে, যেমন তার ফ্যামিলি কোথায়, সে কোথা থেকে এসেছে ইত্যাদি। গ্রিন বলে তার কেউ নেই, সে একাই, এবং এই কাজের পূর্ব অভিজ্ঞতা তার আছে, সেজন্য কাজটি সে ভালোভাবে করতে পারবে। যেহেতু তাদের ফোনে আগে কথা হয়েছিল, সেই জন্য টেডি তাকে কাজে থাকার অনুমতি দিয়ে দেয়। টেডি গ্রিনকে হোটেলটি ঘুরে দেখায় এবং সাপ্লায়ার রুম দেখানোর সময় বলে এখানে দরজার লক খারাপ আছে, তাই যখনই সে এই রুমের ভেতর যাবে তখন একটা ইঁট যেন চাপা দিয়ে দেয় যাতে গেটটি বন্ধ না হয়ে যায়, এবং গেটটি ভেতর থেকে বন্ধ হয়ে গেলে সেটি শুধু বাইরে থেকেই খোলা যাবে, ভেতর থেকে খোলা সম্ভব নয়। গ্রিন দেখে এই হোটেলের পেছনে অনেক পুরনো গাড়ি দাঁড় করানো অবস্থায় আছে, যেটা দেখে তার একটু সন্দেহ হয়। এই হোটেলের একটা নিজস্ব সুইমিং পুলও ছিল, কিন্তু তার অবস্থাও খুব খারাপ ছিল। টেডি বলে আগের বছর পুলের ভেতরে খাল হয়ে গেছে এবং সেটি বন্ধ করার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু বন্ধ করা যায়নি। হোটেলের অবস্থা দেখে আমাদের এটাই মনে হচ্ছিল যে গ্রিনের মতো একটা একা মেয়ে এই অদ্ভুত হোটেলে তার কাজ করা সুবিধাজনক হবে না, কিন্তু গ্রিনের এই কাজটি দরকার ছিল, তাই সে সেখানে থেকে যায়। টেডি গ্রিনকে একটি রেস্টুরেন্টে কার্ড দেখিয়ে বলে এটা পাশেই আছে, যদি তোমার খাবারের প্রয়োজন হয় বা খিদে পায় তাহলে এখান থেকে অর্ডার করতে পারো। গ্রিন টেডিকে বলে তার একটি হাতিয়ারের প্রয়োজন, কারণ সে একলা একটি মেয়ে এখানে সারা রাত থাকবে, যদি কোনো বিপদ হয় তার নিজের সুরক্ষার জন্য একটি হাতিয়ার প্রয়োজন। টেডি বলে এর আগে এখানে এমন কিছু ঘটনা ঘটেনি যার জন্য তোমার হাতিয়ার প্রয়োজন, তাও যদি প্রয়োজন হয় তাহলে পেছনে একটি কুড়ুল আছে, সেটি নিয়ে নিও। আর যদি কোনো বিপদ মনে হয় তাহলে পুলিশকে ফোন করতে পারো, আমাকেও ফোন করতে পারো, আমার এখানে আসতে 30 মিনিট সময় লাগবে। টেডি গ্রিনকে বিশ্বাস দেয় যে জায়গাটি ভুতুড়ে দেখতে হতে পারে, কিন্তু এখানে ভয়ানক কিছুই নেই। এটা বলে সে চলে যায়। কিছু সময় পর গ্রিন বুঝতে পারে এই জায়গাটাতে অনেক বড় বড় ইঁদুর আছে। সে রেজিস্টার চেক করে এবং দেখে শুধু একটা রুমই বুক ছিল, রুম নাম্বার 6। গ্রিন রুমের দরজার সামনে গিয়ে নক করে। সে এটা বলতে এসেছিল যে কোনো জিনিসের প্রয়োজন হলে তাকে সে বলতে পারে। রুম 6-এ এলিস নামে একটি আজব মেয়ে থাকছিল। সে বেশি কথা বলেনি, কিন্তু গ্রিনের নজর যায় তার আঙুলের দিকে। কি যেন একটা লাল রঙের রেগেছিল, রক্ত না রং সে বুঝতে পারেনি। এরপর গ্রিন যখন তার রুম পরিষ্কার করতে যায় তখন সে দেখে একটি গাড়িকে। গাড়িটির ভেতরে কে ছিল সেটা সে বুঝতে পারেনি, কিন্তু তার সন্দেহ হচ্ছিল গাড়িটি যেন তার উপর নজর রাখছে। এরপর গ্রিন তাড়াতাড়ি সেখান থেকে রিসেপশনে চলে আসে এবং তার জন্য খাবার অর্ডার করে। এর কিছু সময় পর রুম 13 থেকে ফোন আসে, কিন্তু গ্রিন ভয় পেয়ে যায়, কারণ রুম 13 তো খালি ছিল। এবং ভয়ে ভয়ে গ্রিন যখন ফোন ওঠায় তখন ফোনের ওপার থেকে একটি মেয়ের হাসি সে শুনতে পায়। গ্রিন ভয় পেয়ে ফোনটি রেখে দেয় এবং একটি চাকু নিয়ে রুম 13-এর দিকে চলে যেতে থাকে। ভেতরে ঢুকে দেখে সেখানে কিছুই নেই, কিন্তু একটা অদ্ভুত ছায়া সে অনুভব করে। এরপর রিসেপশনের ফোনটি আবার বেজে ওঠে। গ্রিন যখন চেক করতে দেয় তখন তার পেছন থেকে আমরা দেখতে পাই একটি ভয়ঙ্কর মেয়েকে, যে বলে। এর ফলে গ্রিন প্রচণ্ড ঘাবড়ে যায়। সে রুম থেকে বাইরে চলে আসে। এলিস তাকে দেখে নেয় এবং জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো, কিন্তু গ্রিন কিছুই বলে না। এখানে এলিসের ক্যারেক্টারটা পরিষ্কারভাবে সামনে এসেছে। সে আসলে বাড়ি থেকে পালিয়ে আসা একটি মেয়ে এবং সে এই হোটেলে থাকছে। আর তার হাতে যে লাল রঙটি দেখা গেছিল সেটি তার চুলের রং ছিল। সে তার চুল রং করছিল, আর তার হেয়ার ড্রায়ারটা খারাপ হয়ে গেছিল, আর এটা বলতে সে গ্রিনের কাছে এসেছিল, কিন্তু তাকে এই অবস্থায় সে দেখে নেয়। গ্রিন তাকে ড্রায়ারটি নেওয়ার জন্য সাপ্লায়ার রুমের দিকে নিয়ে যায়, কিন্তু ভুল করে দরজাতে সে ইঁট দিতে ভুলে যায়। তার দরজাটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং এই দুই মেয়ে ঘরের ভেতর ফেঁসে যায়। এরপর হঠাৎ করে কারেন্ট চলে যায়, এতে তারা দুজনে খুব ঘাবড়ে যায় এবং আশেপাশে অনেক ইঁদুর দেখে এলিস আরও ঘাবড়ে যায়। কিন্তু কিছু সময় পরেই তারা দেখে দরজার বাইরে কেউ যেন দাঁড়িয়ে আছে। আসলে গ্রিন যে খাবার অর্ডার করেছিল ওই খাবারটি নিয়ে একটি ডেলিভারি বয় দিতে এসেছে। সে বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং সে দরজাটি খুলে দেয় আর দুই মেয়েতে বেরিয়ে আসে। এরপর আমরা দেখি তারা দুজনে একসাথে বসে খাবার খায় এবং দুজনের ব্যাপারে বলে। এলিস বলে তার মায়ের সঙ্গে ঝগড়া করে সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। গ্রিন এটা
শুনে তাকে বলে তোমার আবার বাড়ি ফিরে যাওয়া উচিত, কারণ তোমার মা হয়তো তোমার জন্য চিন্তা করছে, তোমাকে খোঁজাখুঁজি করছে। ড্রিঙ্ক নেওয়ার জন্য গ্রিন যখন বাইরে আসে তখন সে পুনরায় ওই গাড়িটি আবার দেখে। এটা দেখে সে নিশ্চিত হয়ে যায় যে কেউ তার ওপর নজর রাখছে, কারণ অতীতে তার সঙ্গে এমন কিছু ঘটেছে যেটা আমরা পরে জানতে পারবো, যার জন্যই সে এমন সন্দেহ করছে। কিছু সময় পর সেখানে একটি লোক এবং একটি মেয়ে রুম নিতে আসে শুধু 1 ঘন্টার জন্য। গ্রিন তাদের রুম দিয়ে দেয় এবং কিছু সময় পর গ্রিন ওই রুমটি চেক করতে যায় যে তারা কি করছে দেখার জন্য। তখন দেখে তারা ইন্টিমেট হচ্ছে। মেয়েটি বুঝতে পারে কেউ তাদের বাইরে থেকে দেখছে, সেজন্য মেয়েটি বাইরে আসে। গ্রিন তখন পালিয়ে গাড়ির পেছনে লুকিয়ে যায়, তার ফলে মেয়েটি তাকে দেখতে পায় না। এরপর গ্রিন পুলের সামনে আসে এবং দেখে পুলের ভেতরে কিছু একটা নড়ছে, সেটা গ্রিন দেখতে যায়, কিন্তু পুলের সিঁড়িটি খুব কমজোর হওয়ার কারণে সে নিচে পড়ে যায়। তখন সে দেখে পুলের ওই খালের ভেতর থেকে একটি মেয়ে উঠে তার দিকে আসছে। সে ভয় পেয়ে চিৎকার করতে লাগে। এলিস সেই চিৎকার শুনতে পেয়ে তার কাছে আসে এবং তাকে পুল থেকে টেনে তুলে বার করে, কিন্তু এলিস তাকে কিছু বলে না। কিন্তু যখন তার রুমে আসে তখন এলিস তাকে জিজ্ঞাসা করে তুমি পুলে কি দেখেছো সেটা আমাকে বলো, কারণ তুমি জানো তো এই জায়গাটা হন্টেড। গ্রিন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কারণ সে জানতোই না কিছু। টেডি তাকে কিছুই বলেনি। তার ফলে তার একটু রাগও হয়, কারণ টেডি তার কাছে এত কিছু লুকিয়ে রেখেছে। তার ফলে গ্রিন এলিসকে সব কিছু বলে দেয়, এখানে আসার পরে থেকেই তার সাথে কি কি ঘটছে। সে বলে একটি গাড়ি তাকে ফলো করছে এবং সেই গাড়ির ভেতরে যে লোক আছে সে তাকে মেরে দিতে চায়। তখন এলিস বলে কেন তুমি এরকম ভাবছো? গ্রিন বলে যখন সে ছোট ছিল তখন ওয়াল্টার গ্রে নামে একটি পাগল লোক তাদের ঘরে ঢুকেছিল এবং তার মা এবং বোনকে মেরে ফেলেছে এবং তাকেও মারতে চায়, কিন্তু সে কোনো রকমে সেখান থেকে বেঁচে পালিয়েছে। এরপর তাকে পাগল বলে দেওয়া হয় এবং একটি পাগলা গারদে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু 2 দিন আগে সে সেখান থেকে পালিয়ে এসেছে। তাই তার মনে হয় ওই লোকটি তাকে ফলো করতে করতে এখান অবধি চলে এসেছে এবং সে তাকে মেরে দিতে চায়। গ্রিন তার কাছে থাকা নেকলেসটি এলিসকে দেখায় এবং বলে এটি আমার মায়ের ছিল, যে রাত্রে খুন করা হয়েছিল সেই রাত থেকে এটি গায়েব ছিল। এই 2 দিন আগে আমি এটিকে পেয়েছি, আর এটি আমার জন্য একটি সংকেত ছিঁড়েছিল সেই লোকটি, যে সে তার কাজ সম্পূর্ণ করতে চায়। এলিস এইসব শুনে খুব ঘাবড়ে যায় এবং সে গ্রিনকে বলে তোমার পুলিশকে সব কিছু জানানো উচিত। কিন্তু গ্রিন গত 2 রাত ঘুমায়নি, তাই সে বুঝতে পারছিল না যে এগুলি তার ইমাজিনেশন নাকি বাস্তব, তাই সে পুলিশকে কিছু জানায়নি। গ্রিনের এসব কথা শুনে এলিস বলে আমি কালই বাড়ি চলে যাব, কারণ আমি তোমার সব কথা শুনে বুঝতে পেরেছি যে পরিবার কতটা জরুরি। এসব কথা শুনে গ্রিনের খুব ভালো লাগে। এরপর সে পুনরায় রিসেপশনে ফিরে যায়, কিন্তু তার কিছু ভালো লাগছিল না। সে সিসিটিভি ক্যামেরায় দেখে কিছু একটা ছায়া দেখতে পায়। সে বাইরে গিয়ে দেখে তো কিছুই ছিল না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যখন থেকে গ্রিন এখানে এসেছে কিছু না কিছু তাকে ক্রমাগত ভয় দেখাচ্ছে। এরপর সে টেডিকে ফোন করে প্রচণ্ড গালিগালাজ করতে লাগে, কারণ সে এই জায়গাটি সম্বন্ধে তার কাছে গোপন রেখেছে। কিন্তু টেডি বলে এখানে এমন কিছুই নেই যেটা ভয়ানক, আমি বিগত কয়েক বছর ধরে এখানে রয়েছি, আমার সঙ্গে কিছুই এমন ঘটেনি। এরপর সে বলে আমি কিছু সময় পর আসছি বলে ফোন রেখে দেয়। এরপর সেখানে একটি আজীব ব্যক্তি আসে যে গ্রিনকে আজীবভাবে দেখছিল এবং সে গ্রিনের কাছে একটি রুম চায়। গ্রিন রুম দিতে রাজি হয়, কিন্তু তার মনে সন্দেহ হচ্ছিল এটি হয়তো ওয়েটলার গ্রে নামে সেই পাগল ব্যক্তিটি যে তার মা ও বোনকে খুন করেছে এবং তাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। এরপর গ্রিন যখন তাকে রুম দেখাতে যায় তখন গ্রিন তাকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করে দেয়। তার ফলে লোকটি প্রচণ্ড আহত হয়ে নিচে পড়ে যায়। এরপর লোকটির মুখ থেকে আমরা এই মুভির আসল রহস্য জানতে পারি। গ্রিন বলেছিল তার পরিবারকে ওয়াল্টার গ্রে নামে একটি ব্যক্তি হত্যা করেছিল, কিন্তু আসল সত্য ছিল যে গ্রিনই তার গোটা পরিবারকে হত্যা করেছিল, কারণ সে ছিল একটি সাইকো পেশেন্ট। বিগত 15 বছর ধরে তার ট্রিটমেন্ট চলছে, আর এই ব্যক্তিটি ছিল তার ডক্টর। গ্রিন মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসেছে, তাই ডক্টর তাকে ফলো করে এখানে আসে, কিন্তু গ্রিন এসব কথা বিশ্বাস করতে রাজি হয় না। তার পরিবর্তে সে নিজের ইমাজিনেশনকেই বিশ্বাস করে। এই ডক্টরের সঙ্গে আরও 2টো নার্সও ছিল, গ্রিন তাদেরও মেরে ফেলে। এরপর এলিস গ্রিনকে খুঁজতে খুঁজতে তার রুমে এসে দেখে ডক্টরের লাশ পড়ে আছে এবং তার জিভটিও কেটে ফেলা হয়েছে এবং সেখানে 2টো নার্সও মরে পড়ে আছে। গ্রিন তখন পুরো পাগল হয়ে গেছে, তাই সে এলিসকেও মেরে দেয় এবং টেডি যখন সেখানে পৌঁছায় তখন সে তাকেও মেরে দেয়। এই সিনেমায় আমরা যে সমস্ত ভুতুড়ের ছায়া দেখেছি সেগুলো সবই ছিল গ্রিনের ইমাজিনেশন। এখান থেকে মুভিটি শিফট হয় এবং কিছু সপ্তাহ পরে আমাদেরকে দেখানো হয় যে এই জায়গাটির মালিক গ্রিন হয়ে গেছে এবং এই জায়গাটিকে সে পুরো রিইনোভেশন করে দিয়েছে। তখনই সেখানে একটি গেস্ট আসে রুম নেবার জন্য। তখন আমরা ওপারের দেওয়ালে একটি রক্তের চিহ্ন দেখতে পাই এবং এটা দেখে পরিষ্কার হয় যে গ্রিন এখানে থাকা প্রতিটি মানুষকেই মেরে ফেলে তার পাগলামির কারণে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়।